ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ পাপ মোচনী একাদশী। আর শাস্ত্র অনুসারে এই একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং কি এরই সঙ্গে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা এবং কি মনের কামনা পূর্ণ করতেও এই এই একাদশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, কোনো একাদশী পালন করলে সেই একাদশী ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয় যতক্ষণ পর্যন্ত না আপনি সেই একাদশীর ব্রত কথা শ্রবণ করা হয়। আর কোনো ব্যক্তি কোনো কারণে যদি একাদশীর ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র তিনি একাদশীর দিন এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলিত করতে পারেন, তাহলে এই ব্রতের অনেকাংশে পূর্ণ ফল লাভ করা সম্ভব হয়। তাই বন্ধুরা, এই পাপ মোচনের একাদশীর ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করা আপনি চেষ্টা করুন। বন্ধুরা, আশা করছি এই ব্রত কথাটি আপনাদের শ্রবণ করে আপনার ভালো লাগবে। আর শুরু করছি পাপ মোচনের একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায় নম। ওং নমো ভগবতে বাসুদেবায় নম। ওং নমো ভগবতে বাসুদেবায় নম। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। আর একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে আর এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনীয় নামে প্রচলিত। আর রাজা মান্ধাতা একবার নমস্য মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন, আর তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে ব্যাখ্যা করছি। আপনি মনোযোগ দিয়ে তা অবশ্যই শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। আর মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করলেন। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে লাগলো। আর একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। আর এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে তিনি মুক্ত হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ ধারা বশীভূত করেন। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। আর এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মনির বহু বৎসর অতিক্রান্ত হলো। আর মনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দ্বীপলোকে ফিরে যেতে মনস্থ করলো। আর একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মনি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, আর প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। আর মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বৎসর তার সাথে বাস করলো। আর এইভাবে বহু বৎসর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, আর যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। আর এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। আর মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, আরে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ঠিক, তুমি ইসাচি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। আর তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। আর মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়ায় পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। আর সেই ব্রত পালনের তোমার এই বিশেষত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। আর উত্তরে চব্বনমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। আর পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হয়ে গেল।
পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সমস্ত গোদানের ফল লাভ হয়। আর এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপ মোচনীর ব্রতকথা সমাপ্ত করলেন। আশা করছি বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ব্রতকথাটি আজকের দিনে সন্ধ্যার পর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করার পর ব্রতকথাটি আরও একবার শ্রবণ করবেন। আর যদি আপনি একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে এই একাদশীর ব্রতের সমস্ত নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করুন। আপনার ভক্তি ও ভালোবাসায় নিঃসন্দেহে এই একাদশী পালন করার ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে, এবং কি জেনে শুনে বা না জেনে আমাদের মধ্যে কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের কারণেও আমরা পাপ করে থাকি, সেই পাপও আমাদের ক্ষয় হয় আমরা যদি এই ব্রত কথা মনের প্রাণে বিশ্বাস রেখে যদি শ্রবণ করি। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন। কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন এবং আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।